আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, স্বাগতম আজকের আয়কর বিষয়ক গুরুত্বপূর্ণ ভিডিওতে। আজ আমরা বিশ্লেষণ করব জনাব আতল আনন্দ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা স্টেশনারি দ্রব্যাদি ক্রয় বিক্রয় ব্যবসায়ের সাথে জড়িত উক্ত ব্যক্তির 2025-26 করবৎসরের আয় ও কর পর্যালোচনা করব। এই ভিডিওতে আপনি জানবেন কিভাবে প্রোপ্রাইটার ব্যবসার আয় বিবরণীর একটি অ্যাকাউন্টস করতে হয় এবং সেই অ্যাকাউন্টসের উপর ভিত্তি করে করযোগ্য আয় নির্ধারণ করতে হয় এবং প্রদায় কর বের করতে হয়। আজকের আয় ও করদা হিসাবটি থাকছে ইনকাম ট্যাক্স রিটার্ন সলিউশন বইয়ের 155 নং পৃষ্ঠায়। তিনি একটি ব্যাংক হিসাব বিবরণী দিয়েছেন 1 জুলাই 2024 হইতে 30 জুন 2025 তারিখ পর্যন্ত। তার ব্যবসায়িক সমস্ত লেনদেন ব্যাংক হিসাব বিবরণীতে 30 লাখ টাকা ডিপোজিট হয়েছে। এছাড়াও তিনি কর্মচারীদের বেতন পরিশোধ করেন 60,000 টাকা, ইলেকট্রিক বিল পরিশোধ করেন 13,125 টাকা, ট্রেন লাইসেন্স নবায়ন ফি 5,300 টাকা, দোকান ভাড়া পরিশোধ করেন 60,000 টাকা, অবচয় ভাতা মানে অবচয় খরচ হয়েছে 25,000 টাকা, আসবাবপত্র ছিল 2,50,000 টাকার উপরে 25,000 টাকা 10%। ব্যাংক ব্যালেন্স রয়েছে 1,45,000 টাকা, বিগত বছরের মূলধন রয়েছে 15 লাখ টাকা। এইসব তথ্য দিয়ে আমরা একটি ক্যালকুলেশন করব ব্যবসায়িক আয়, ব্যয় ও নেট প্রফিটের একটা আমরা অ্যাকাউন্টস করব। তাহলে চলুন আমরা একটি হিসাব দেখি এবং হিসাবের পাশাপাশি আমরা রিটার্নও কিভাবে করব সেটা আমরা দেখব। মানে তার দোকানের নাম হচ্ছে আতুল আনন্দ এন্টারপ্রাইজ স্টেশনের দোকান, এটা একটা এন্টারপ্রাইজ নামে দিয়ে রাখলো। আমরা তার অ্যাকাউন্টসটা করব। তো আমরা অ্যাকাউন্টসে আসলাম। তো প্রথমে আমরা যাব হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। প্রথমে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যাব। এখানে রেভিনিউ রিসিভ করলাম 30 লাখ টাকা। তার ব্যাংক অ্যাজ পার ব্যাংক ডিপোজিট অনুযায়ী 30 লাখ টাকা। ক্লোজিং স্টক, যেটা তার ব্যবসায়ী যে স্টেশনারি যে ব্যবসা করেন ধরে নিলাম তার স্টক ক্লোজিং স্টক আছে 1,74,520 টাকা, যেটা 30 জুন তারিখের পর্যন্ত এই ব্যালেন্সটা রয়ে গেছে। তার ব্যবসায়ী ব্যালেন্স না, এটা হচ্ছে ক্লোজিং স্টক, তার মালের হিসাব 1,34,000 টাকা রয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা তার টোটাল রেভিনিউ রিসিভটা করব হচ্ছে 30 লাখ প্লাস হচ্ছে ক্লোজিং স্টক যেটা আছে এটা মিলে আছে 1,74,520 টাকা। আমরা ওপেনিং স্টক যেটা ক্লোজিং স্টক, পরবর্তী বছর সেটা ওপেনিং স্টক হবে। অতএব গত বছর এটা ক্লোজিং স্টক ছিল 1,25,000, এটা এখন ওপেনিং স্টক এলো। পারচেস অফ গুডস, তার যে যত রকমের স্টেশনারি পারচেস করেন সে পারচেস করেন 23,01,320 টাকা। ক্যারিজ ইনওয়ার্ড খরচ করেন মানে পরিবহন খরচ করেন 1,48,200 টাকা। তো 30,74,520 টাকা থেকে এগুলা বাদ দিলে থাকে 6 লাখ টাকা। এটা হচ্ছে জিপি মানে গ্রস প্রফিট 6 লাখ টাকা। 6 লাখ টাকা থেকে আবার বাদ যাবে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যেগুলো থাকে, যেরকম স্টাফ স্যালারি, শপ রেন্ট, ট্রেড লাইসেন্স ফি, ইলেকট্রিক বিল, ব্যাংক চার্জ। আচ্ছা, আমরা ব্যাংক চার্জটা কোথায় পাবো? আমাদের কিন্তু প্রশ্নে ব্যাংক চার্জের কথা বলা নাই। আমরা ব্যাংক চার্জটা পেলাম হচ্ছে ব্যাংকের ডেবিট সাইডে মানে উইথড্র সাইডে একটা ব্যাংকের চার্জ কাটা হয়। সেই চার্জটা আমরা ধরে নিলাম 575 টাকা। তারপর ডিপ্রিসিয়েশন, তার যে 2,50,000 টাকার যে আসবাবপত্র ছিল গত বছরের, সেটার 10% হবে 25,000 টাকা। তো এই টোটাল এগুলো বাদ দেওয়ার পরে থাকে কত? 4,36,000 টাকা। এটাই হচ্ছে তার নিট প্রফিট। এই নিট প্রফিট এখন কোথায় যাবে? ব্যালেন্স শিটে চলে যাবে। গত বছরের ক্যাপিটাল ছিল কত? 15 লাখ টাকা। এই বছরের নিট প্রফিট সেটা যোগ হবে 19,36,000 টাকা। আচ্ছা, এখানে লেস ড্রয়িং করলাম আমরা সেম যেটা প্রফিট করলাম সেটাই আমরা উইথড্র করলাম। প্রফেশনাল এক্সপেন্স আইটি 10B অ্যান্ড ইনক্যাশমেন্ট, তার মানে এই যে এখানে যে ইনভেস্ট করবো এটাই তার ইনকামে আমরা উইথড্র করে দেখাই দিব, যেটা ওনার রিটার্নে চলে যাবে। তাহলে হচ্ছে যোগ বিয়োগ করে এখানে প্রপার্টি অ্যান্ড অ্যাসেট কি হবে? ফার্নিচার ছিল গত বছরের 2,50,000 টাকা, এখান থেকে আমরা 10% বাদ দিয়ে থাকে 2,25,000 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল, তার মানে বিভিন্ন কাস্টমার থেকে 2,15,000 টাকা সে পান। আচ্ছা, এখানে আছে ক্যাশ ইন হ্যান্ড তার বছর শেষে 30 জুন তারিখে 7,40,480 টাকা রয়ে গেছে। এবং ক্যাশের ব্যাংক হচ্ছে তার সাউথ ইস্ট ব্যাংকের একটা অ্যাকাউন্ট ধরে নিলাম যে তার ওই ব্যাংকে 30/6/2025 ব্যালেন্স আছে 1,45,000 টাকা। ক্লোজিং স্টকে যে আমরা এখানে যেটা ধরছি সেটাই আবার সম্পদ বিবরণীতে আসবে। তো ক্লোজিং স্টক তাহলে এই যোগ বিয়োগ করে দাঁড়ায় হচ্ছে 10,60,000 টাকা, 2,15,000 আর 2,25,000, এই হচ্ছে তার 15 লাখ টাকা। তার মানে অ্যাসেট এবং লাইবিলিটি
দুইটাই মিলছে। যদি অ্যাসেট লায়াবিলিটি দুইটাই না মিলে তাহলে বুঝতে হবে যে কোথাও সমস্যা আছে। এই অ্যাকাউন্টস থেকে আমরা একটা রিটার্ন তৈরি করব। আমরা পাশাপাশি অ্যাকাউন্টসটাও রাখলাম যাতে আমাদের এই রিটার্নটা তৈরি করতে আমাদের সুবিধা হবে। যেহেতু আর আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান মানে প্রপাইটার ব্যবসা, তো প্রপাইটার ব্যবসার ক্ষেত্রে আমাদের কি হবে, প্রপাইটার আয় থেকে যেই ব্যবসাটা মানে ইনকাম হবে সেটাই আমরা ব্যক্তি রিটার্নেই দেখাবো। এখানে যে আতুল আনন্দ এন্টারপ্রাইজের আমরা এই অ্যাকাউন্টস থেকেই আসি। এই যে 30 লাখ টাকা এখানে চলে আসলো। তারপরে হচ্ছে এখানে তার সেলসের পরে জিপিটা হচ্ছে লেগে আমরা এই যে এখানে যে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে জিপি পেলাম কত, 6 লাখ টাকা। এই 6 লাখ টাকাই এখানে চলে আসবে। তো 6 লাখ টাকা চলে আসার পরে যে এখানে জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং এক্সপেন্স কোনটা হবে, এই যে এখানে আমরা যে স্যালারি, শপ রেন্ট, ট্রেড লাইসেন্স, ব্যাংক চার্জ, ইলেকট্রিক বিল, ডিপ্রিসিয়েশন যা কিছু খরচ করলাম এটার টোটাল যোগফলটাই হচ্ছে এটা। তাহলে আমার 6 লাখ টাকা থেকে এটা বাদ দিলে থাকবে যে 4,36,000 টাকা। এটা হচ্ছে আমার নেট প্রফিট। তার মানে এই যে আমার এখানে যে নেট প্রফিটটা বেড়েছে এটাই এখানে চলে আসবে অটোমেটিক। মানে এখানে ক্যালকুলেশনে আমার অ্যাকাউন্টস এবং এখানে এই দুইটা মিলে যাবে। ক্যাশ অ্যাট ব্যাংক ব্যালেন্স, তো ক্যাশ অ্যাট ব্যাংক ব্যালেন্স আমরা তো চলে যাবো ব্যালেন্স শিটে। ক্যাশ অ্যাট ব্যাংক ব্যালেন্স দেখি আমরা এই যে এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে যে দুইটা যোগফল। তার মানে এই যে এখানে 7 লাখ আর এই যে ব্যালেন্স যেটা ব্যাংক ব্যালেন্স, এই দুইটা মিলায় যোগ করলে এটা আসবে। তারপর হচ্ছে ইনভেন্টরি হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি যেটা থাকে, এই যে ক্লোজিং ইনভেন্টরি এটা এখানে চলে আসবে। তারপর হচ্ছে ফিক্সড অ্যাসেট হচ্ছে এই যে 2,50,000 থেকে 25 বাদ দিলে যেটা 2,25,000 থাকবে এটাই এখানে চলে আসবে। তারপর হচ্ছে কি আদার অ্যাসেট বলতে কি বোঝাচ্ছে, এখানে আদার অ্যাসেট অন্যান্য যেগুলো থাকবে, ধরে এখানে আছে কি শুধু খালি এখানে একটা আছে অ্যাকাউন্টস রিসিভেবল আছে, অ্যাকাউন্ট রিসিভেবল 2,15,000, এই 2,15,000 লিখলাম। 2,15,000 লেখার পর সবগুলো যোগ করলে হবে 15 লাখ টাকা। এখন আমার টোটাল অ্যাসেট 15 লাখ টাকা আছে। এখন ক্যাপিটাল হিসাব করতে হবে। তাহলে ক্যাপিটাল আমি দেখি এখানে আমার ওপেনিং ক্যাপিটাল হচ্ছে 15 লাখ টাকা, এই 15 লাখ টাকা। তারপর হচ্ছে যে আমার নেট প্রফিট হচ্ছে 4,36,000 চলে আসলো 4,36,000। তারপর উইথড্র করছি সেটা উইথড্র চলে আসলো। তাহলে যোগ বিয়োগ করে আমার 15 লাখ টাকা। তার মানে এই আমার এখানে 15 লাখ টাকা মিলে গেল। এখন আমরা চলে যাই, এখানে দেখি যে এখানে আমরা যে হিসাবটা করলাম এটাই আমাদের ইনকাম শিটে চলে যাবে। আমরা ইনকাম শিটে যাই। ইনকাম শিটে যাওয়ার পরে দেখি এই যে আমাদের ইনকাম শিটে অটোমেটিক চলে আসলো 4,36,000 টাকা। এই 4,40,000 টাকার উপর ট্যাক্স ক্যালকুলেশন চলে আসবে কত, আমরা ট্যাক্স ক্যালকুলেশন শিটে চলে যাই। ট্যাক্স ক্যালকুলেশন শিটে গেলাম, 4,300 টাকা আমার ট্যাক্স আসে। তাহলে আমরা এখানে দেখি যে মিনিমাম ট্যাক্স, উনি যেহেতু ঝিনাইদহ উপজেলায় আছে, তার মানে একটা উপজেলায় ওখানকার ট্যাক্স হচ্ছে 3,000 টাকা, মানে মিনিমাম ট্যাক্স 3,000 টাকা। তাহলে ওনার হচ্ছে ট্যাক্স আছে 4,300 টাকা। তাহলে কি করতে হবে, ওনার 4,300 টাকাই পেমেন্ট করতে হবে। যদি ওনার ঝিনাইদহ না এসে ঢাকা সিটি কর্পোরেশন বা চট্টগ্রাম সিটি কর্পোরেশন হইতো, তাহলে এখানে হয়তো 5,000 টাকা ট্যাক্স। তার মানে ওনাকে তখন আর 4,300 না, তখন এটা এখানে 5,000 টাকাই চলে আসতো অটোমেটিক। যদি আবার ধরি যে ঢাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশন ছাড়া অন্যান্য সিটি কর্পোরেশন হইতো, তাহলে এখানে মিনিমাম ট্যাক্স হতো 4,000। তার মানে ওনাকে 4,300 টাকাই পেমেন্ট করতে হইতো। যদি এই হিসাবটি কোথাও কোনো ভুল ত্রুটি দেখা যায়, সাথে আমাকে কমেন্ট করে জানাবেন, অথবা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিতে পারবেন, আমি উত্তর দিব। ট্রিপল কে ল হাউস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত আয়কর বিষয়ক নতুন ভিডিও পেতে। ধন্যবাদ ধৈর্য নিয়ে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই। আসসালামু আলাইকুম।